হ্যালো এভরিওয়ান, ক্যাপ্টেন রনি গল্পের ৮ নম্বর পার্ট শুনতে থাকো। রাহা আমার কথার কোনো জবাব দিতে পারলো না। শক্ত কাঠের মতো নির্জীবভাবে তাকিয়ে রইল আমার বুকের দিকে। এই উদম বুক দেখলেই কি রাহার অস্বস্তি হয়, বুকের ভিতর কেমন যেন করে। রাহা বুঝতে পারে না, শুধু ধ্যান ধরে তাকিয়ে থাকে। রাহার চাহনি দেখে আমি একটু ভুরে গেসকে নিলাম। আমি একটু রাগী কণ্ঠে বললাম, এত কি দেখছিস এখানে? আমার ভবিষ্যৎ বউয়ের জিনিস নজর দিছিস নাকি তুই? রাহা একটু ভরকে গিয়ে বলল। মুহূর্তে হুড়মুড় করে পাশে লাফ দিয়ে সরে দাঁড়ালো রাহা। লজ্জায় অস্বস্তিতে মাথা নুয়ে আমতা আমতা করতে লাগলো। কি 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 বলছেন রনি ভাইয়া? আমি সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল হেলান দিয়ে তাকালাম রাহার দিকে। আমি বলতে লাগলাম, আমার রুমে এসেছিস কেন? তার জবাব আগে দে। রাহা ঢোক গিলল আর চোখে তাকালো আমার দিকে। বলেছি না আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকা সম্পূর্ণ নিষেধ। তবু কেন ঢুকেছিস তুই? তোর সাহস কত বড় হয়েছে? রাহা আমতা আমতা করে বলতে লাগলো, আমি 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 দরকারে এসেছিলাম ভাইয়া। আমি বললাম, তো আমার জিনিস কেন ছুঁয়েছিস? একটু দেখছিলাম রনি ভাইয়া। শুধু দেখছিলি? তাহলে তো গা থেকে কিসের ঘেরান বেরোচ্ছে তোর? ভয়ে এবার আরো গুটিয়ে গেল রাহা, মাথা নিচু করে হাত কচলালো। আমি বললাম, তোকে বারণ করেছিলাম তো আমার পারফিউমে হাত লাগাবি না। রাহা মুখটা ভোতা করে করুণ চোখে তাকালো আমার দিকে। আমি একটু দিয়েছি শুধু, সত্যি বলছি রনি ভাইয়া। আমি জাস্ট একটু স্প্রে করেছিলাম। রাহার গাল দুটো ফুলে গিয়েছে, মুখটা আরো বেশি আহ্লাদি হয়ে উঠেছে। তা দেখে আমার ঘাড় বেগিয়ে একটু নিঃশ্বাস ফেললাম। আমার বিরক্তির মাত্রা বাড়ছে। আমি খেয়াল করছি রাহা বারবার আর চোখে আমার খালি বুকের দিকে তাকাচ্ছে। ওর অমন নজর দেখে আমার রাগ উঠে গেল। গাধাটা সব কিছুতেই বাড়াবাড়ি করে। আমার বিরক্ত আকাশচুম্বী হতে লাগলো। শক্ত মুখে আমি নিজের কারবারে এগিয়ে গেলাম। কালো একটা টি শার্ট জড়িয়ে নিলাম নিজের গায়ে। রাহা আর চোখে সেটাও দেখলো, সাদা টাওয়ালের সাথে কালো টি শার্ট। বাহ! আমি বলতে লাগলাম, ফার্দার আর এমন কাজ করবি না, ভুলেও ছবি না আমার জিনিস। রাহা বলতে লাগলো, আচ্ছা শুভ না। তারপর আমাকে রাহা বলতেছে, রনি ভাইয়া। আমি বললাম, যা বলতেছিস তা বলে আউট হ। রাহা বলছি ভাইয়া, এবার আপনি আমাদের জন্য গিফট আনেননি? আমি বললাম, গিফট? আবার সেটা চাইতেও এসেছিস? অপমান বোধ করলো রাহা। এভাবে মুখের উপর কেউ কথা বলে? মনে মনে মুখ ভ্যাংচালো রনি ভাইয়াকে। আজ তো খাড়াস রসকসীন মানব একটা। সেসব কিছুই তোয়াক্কা না করে লোভী রাহা বলল, না, আপনি যদি ভুলে যান তাই মনে করিয়ে দিতে এলাম। সবসময় তো বাড়ি ফিরলে আপনি আমাদের জন্য অনেক গিফট আনেন, তাই আর কি। আমি কিছুটা দূরে গিয়ে সংক্ষেপে জবাব দিলাম, এবার আনিনি। মুহূর্তে চুপসে গেল রাহা। পরক্ষণে প্রয়োজনের অতিরিক্ত হাসি ঝুলিয়ে বলতে লাগলো, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে একটা পারফিউম দিবেন প্লিজ ভাইয়া, তাহলেই হবে আমার। প্লিজ রনি ভাইয়া, দিয়ে দেন না প্লিজ। মাথা মোটাটা কী বলে? এই পারফিউম ওকে দিয়ে দিতে হবে সারাক্ষণ সেটা লাগিয়ে তার সামনে ঘুরঘুর করার জন্য। তা এরপর কি হবে? মাথা মোটা গাধাটা কি বলছে নিজে জানে। আমি অনুভব করলাম রাহার একটু থাকলে আমার রাগ বাড়বে ওর ওপর, হিতে বিপরীত হবে পরে। আমি অনুভব করলাম রাহার একটু থাকলে আমার রাগ বাড়বে ওর ওপর, হিতে বিপরীত হবে পরে। আমার কাঁধের টাওয়ালটা রাগে ঢিল মারলাম রাহার মুখের দিকে। সেটা গিয়ে পড়লো রাহার মুখের উপর। দাঁত চিবিয়ে রক্তকণ্ঠে বললাম, আমার রুম থেকে বেরিয়ে যা, বের হয়ে যা আমার রুম থেকে, আউট। নাকার গলা ফুলিয়ে দিয়ে রাহা টাওয়াল হাতে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি বললাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? খেয়ে ফেলবি নাকি আমাকে? কি বলেছি কথা শুনিসনি? কথা শুনতে পাচ্ছিস না নাকি? চোখের সামনে থেকে যা। রাগে দুঃখে অপমানে রাহা ফুসফুস করতে লাগলো। আমি আবার বলতে লাগলাম, নিজে যাবি নাকি? তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার হেল্প করতে হবে। রাহা এবার নিজেকে আটকাতে পারলো না। রাগে দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি বের হতে লাগলো তার। হাতের টাওয়াল ফ্লোরে ফেলে দিয়ে বলে উঠলো, আপনি খুব পচা রনি ভাইয়া, খুব পচা। এরপর আর বাঘের গুহায় থাকার দুঃসাহস হয়নি রাহার। এক ছুটে বের হয়ে গেল রুম থেকে। এতক্ষণ রশ্মির রুমে গিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে রনি ভাইয়াকে যা তাই বলেছে। এবার ছুটেছে দাদির রুমে, কারণ বাড়িতে বাবা নেই, চাচা নেই এখন। আর আহ্লাদে ইন্ধন জোগানোর মানুষ তো বাপ, চাচা আর দাদি। তুমি জানো দাদি, ওই রনি ভাইয়া কত খাড়াস একটা পাষাণ বিবেকহীন মানুষ। সামান্য একটা পারফিউম চাইছিলাম, দিলই না, উল্টা মন যা চায় তাই বলেছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তাও বলেছে। তোমার আদরের নাতনিকে কিছু বলবে না? ওই খবিশ লোকটা এমন করলো কেন আমার সাথে? তুই দিবি না? ভালো কথা, তুই স্যাচ্চোর কেন খবিশগিরি করবি আমার মতো বাচ্চা একটা মেয়ের সাথে? লতিফা বেগম সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছে নাতিকে, কিন্তু এই আল্লাদিকে কিছু বলেও কাজ হচ্ছে না। না, তুমি বুড়ি তো
তো তোমার নাতির জন্যে যান, আমি জানি তুমি কিছু বলবে না। রাহা এবার বলতে লাগলো, উনি আমাকে কত অপমান করেছে। দাদি বলতে লাগলো, আমার দাদুমণি তুমি একটু শান্ত হও। রাহা এবার বলতে লাগলো, কি শান্ত হব, আমায় কেমন অপমান করেছে বুড়ি তুমি দেখোনি? বুড়ো বয়সে নাতির জন্য পিঠি তুতলে উঠছে না। বিয়ে বসবে, করিয়ে দিব বিয়ে, নাকি দাদাকে কবর থেকে তুলে এনে দেখাবো তুমি কচি ছেলে দেখে গলে গিয়েছো? হায় আল্লাহ, এই পাগলা মাইয়া নিয়ে। রাহা তোকে আর কি বলবো, শরীরে কুরকুরানি বাড়ছে মনে হইতেছে নাতনির আমার বিয়া দিতে দেওয়া লাগবে মনে হইতেছে। রাহা বলতে লাগলো, চুপ বুড়ি, বিয়া তোরে দিব, তাও ওই খারাস হবিস রনির সাথে। দাদি এবার বলতে লাগলো, ধুর বেডি, অন্যের জামাইরে আমি নিমুখে, পরে দেখবি তোর ভাগেই কম পড়বে, শরীরে আরও জ্বলন ধরবো। বুড়ি তোমার মাথা কি ঠিক আছে? ওই রনি ভাইয়ার শরীর দেখে, কচি সুন্দর ছেলে দেখে দাদাকে ভুলে দেওয়ানা হইছো নাকি তুমি? দাদি বলতে লাগলো, দেওয়ানা মনে হইতেছে আমি না, তোর হওয়া লাগবো। লতিফা বেগম মুখ টিপে টিপে হাসছেন। বুড়ি, সত্যি বলছি, কিন্তু আমার খুব রাগ হচ্ছে খুব। যা খুশি বলে মজা নিও না, পরে বাজার থেকে তোমার পান আনা বন্ধ করে দেব। তাতে কি হইব? আমার রনি দাদু ভাই আছে না, সে আইনা দিব। লুচ্চা বুড়ি, এক পা কবরে আর এক পা দুনিয়াতে রাইখা কচি পোলারে স্বপ্ন দেখো, দেখলে কি ক্ষতি, নাকি তোর ভাগে কম পড়বো? রাহার মাথা খারাপ হয়ে গেল। সে এবার চিৎকার করে কাঁদতে লাগলো রাহা। লতিফা বেগম কাছে ডাকেন। রাহা বলতে লাগলো, না তুমি বুড়ি খুব লুচ্চা, যাও সরো। দাদি বলতে লাগলো, আয় বোন, তোরে দুইটা কথা কই, আয় সোনা মানিক আমার, আয় কাছে আয়। দাদির আহ্লাদে গলে গেল আহ্লাদি রাহা, মুখটা গোমরা করে গেল। দাদিকে জড়িয়ে ধরলো। রাহার চোখ মুছে দিয়ে চুমু খেলেন দাদি। আমার একটা প্রশ্নের জবাব দাও দাদুমণি। রাহা বলল, কি? সত্যি করে বলো তো, আমার রনি দাদুভাইকে তোমার কেমন লাগে? রাহা যেন ভাবনায় জমে গেল, হৃৎপিণ্ডটা ধুকধুক করতে লাগলো দাদির কথা শুনে। এ কেমন প্রশ্ন দাদির? দাদি আবার প্রশ্ন করলো, কি হলো দাদুমণি, বলছো না যে? দাদির কথা শুনে রাহা এবার বলতে লাগলো, তো তুমি কি বলছো এসব দাদি? আচ্ছা শোনো, ধরো রনি তোমার কিছু হয় না, চাচাতো ভাইও না, তখন তুমি রনিকে কোন চোখে দেখবে? রাহার নিঃশ্বাস যেন আচমকা ভারী হয়ে গেল, যেন নিজ ভাবনার কল্পনাতে ডুবে গিয়ে মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। লতিফা বেগম রাহার ভাবনায় দেখে চোখ টিপে হাসতে হাসতে বলতে লাগলো, রাহা, আমার দাদুভাই কিন্তু ছোটবেলা থেকে একটু কথা কম বলা রাগী মানুষ। সবার সাথে সবসময় খোলামেলা কথা সে বলে না, কিন্তু সবার সব দিকে নজর রাখে। ও ছোটবেলা থেকেই বড়দের মতো আচরণ করা শুরু করে দিয়েছিল। 15 বছর বয়স থেকেই তার মাঝে আচমকা গম্ভীর্য ভাব এলো। ও তো ছেলে মানুষই করা পাগলামো করা পছন্দ করতো না দাদুমণি। ও ভারী স্থির, শান্ত, দায়িত্ববান আর বুঝদার মানুষ পছন্দ করতো। রনি তো বেশি দিন বাড়িতে থাকে না। ও যতদিন বাড়িতে থাকে ততদিন তুমি নিজের দুষ্টুমি একটু কন্ট্রোল করে রাখো। ওর সামনে শান্ত বুঝদারের মতো আচরণ করবে, ঠিক আছে দাদুমণি? শুনেছো কি বললাম? রাহা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছে, যেন গণিত ক্লাসও ও এত মনোযোগ দিয়ে শুনে না। লতিফা বেগম আর শান্ত রাহার দিকে তাকিয়ে মুচকি হাসেন। আমার রনি দাদু ভাই, ও খাঁটি সোনা, ওর বউ যে হবে তার ভাগ্য সোনায় মুড়ানো। গম্ভীর হলেও ওর বউকে আদরে সোহাগে সোহাগা করে রাখবে। গম্ভীর রাগী লোকেরা বউকে খুব আদর করতে ভালোবাসে। তুমি তুমি দাদি মুখে ফুল স্টপ লাগাও এখনই, রাহা বলতে লাগলো। আচমকা মোটা গলার আওয়াজ শুনে লতিফা বেগম আর রাহা দুজনেই দরজার দিকে তাকালো। আমি কালো টি শার্ট পরা আর কালো ট্রাউজার জড়িয়ে আছি, পকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বললাম রাহাকে, তুই এখানে কি করছিস রাহা? রাহা মুখটা আবার ভারী হয়ে গেল। মনে পড়লো একটু আগে রনি ভাইয়ার করা ব্যবহারের কথা। সে দাদির সাথে আরও মিশে গেল। আমি বলতে লাগলাম, এটা আমার দাদির ঘর, দাদিটাকে কি একা নিজের দলিল করে নিয়েছিস নাকি রাহা? রাহা বলতে লাগলো, তাতে আপনার কি? আমি বলতে লাগলাম, কানে নিচে দুইটা পড়লেই বুঝে যাবি। রাহা এবার আর জবাব দিল না, আড়ালে মুখ লুকালো। কপালের ভাঁজ দেখে বুঝলাম ও ভয় পেয়েছে। যা এখান থেকে যা। রাহা দাঁত কটমট করতে করতে মনে মনে বলতে লাগলো, কি ভেবেছে কি সবসময় সব জায়গায় মাস্তানি করে? রাহা দাদিকে দুই হাতে জড়িয়ে ধরে বলে। রাহা এবার বলতে লাগলো, কেন? আমি আমার দাদির ঘরে আছি, আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারবেন না। আমি বলতে লাগলাম, আমি কি পারি কি পারবো না তোকে দেখানোর প্রয়োজন বোধ মনে করছি না, গেট আউট। রাহা এবার বলতে লাগলো, এটা তো আপনার ঘর না, দাদির ঘর, এখান থেকে আপনি আমায় বের করবেন কেন? আমি যাব না, আজ আমি দাদির ঘরে থাকবো। আমি বললাম, থাকতে হবে না, বের হয়ে যা। রাহা বলল, যাব না। কি করবেন আপনি? এবার দাদি বলতে লাগলো, আহা দাদু ভাই থামো তোমরা, নরম সুরে বললেন লতিফা বেগম। আমি এবার অনেকটা রাগ ক্ষোভের সাথে বললাম, তুই যাবি নাকি বিড়ালের বাচ্চার মতো তোর ঘাড় ধরে বের করে দিয়ে আসতে হবে আমার? রাহার মুখটা কাদো কাদো হয়ে গেল। সবসময় রনি ভাইয়া তার সাথে এমন করে, তার উপরে নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায়। আপনি আবার আমায় ঘাড় ধাক্কার কথা বলছেন রনি ভাইয়া? ছোট বলে যা খুশি তাই বলবেন।